ছোটবেলা থেকে আমরা ইংরেজিতে ভুল উচ্চারণ শুনেই অভ্যস্ত, আর সেই অভ্যাসটাকে একদম জীবনের শেষ দিন পর্যন্ত বয়ে নিয়ে বেড়াই। আমরা চেয়ার, টেবিল, উইন্ডো, ডোর, পোর সবই ভুল উচ্চারণ করি। তো আমরা আজকের ভিডিওতে এমন 7টা ওয়ার্ড নিয়ে এসেছি যে 7টা ওয়ার্ড আমরা এভরিডে ইউজ করি এবং ভুলভাবে। চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। 1 নাম্বারটা দেখো, প্রথমেরটা FUEL। আমরা কি বলি? ফুয়েল। ফুয়েল বলি, একদম ভুল। এটা ফুয়েল নয়, এটা ফুয়েল নয়। আরেকটা কথা, আজকের শেষ যে শব্দটা আছে সেটা হচ্ছে বোল। এইটা একটা এমন প্রোনাউন্সিয়েশন যেটা ক্রিকেট খেলার সাথে ভীষণভাবে যুক্ত। এটা অবশ্যই শেখা প্রয়োজন। চলো তার আগে শুরু করছি আবার প্রথমটাই। তাহলে এটা হচ্ছে ফিউল। ফিউল, ওকে, আন্ডারস্টুড? ফিউল, নট ফুয়েল। আমরা বলি ফুয়েল, না, ফিউল। ওকে, তাহলে এটা হচ্ছে ফিউল, ফুয়েল নয়। এটা কখনোই ফুয়েল হতে পারে না, ফিউল। বোঝা গেল? পরেরটা দেখো, এটা উচ্চারণ করতে গিয়েই আমাদের ঝামেলা হয়ে যায়, কিন্তু আমরা এটা খুব ইউজ করি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট বলে, সেই লেফটেন্যান্ট। এখানে অনেকে লাইটেন্যান্ট বলে, লাইটেন্যান্ট, বা অনেক ধরনের উচ্চারণ করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট। এখন এই উচ্চারণটা যতটা সহজ, এর বানানটা কিন্তু ততটাই কঠিন। তো এটাকে মনে রাখার জন্য একটা সূত্র আছে, সেটা সবাই ইউজ করে। এই যে লাই, ইউ, মিথ্যা, তুমি, 10, 10, অ্যান্ট, মিথ্যা, তুমি, 10 পিঁপড়ে। তাহলে এটা হচ্ছে এই বানানটা মনে রাখার কৌশল। তাহলে উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট। ওকে, এগুলো যেহেতু বিদেশি শব্দ তাই কিন্তু এদের প্রোনাউন্সিয়েশনগুলো এরকম। নেক্সট হচ্ছে, এটা আমি এর আগেও বলেছি, এই শব্দটাকে খুব আমরা ভুলভালভাবে ইউজ করি। এটা অ্যাকচুয়ালি কর্নেল, কর্নেল। ওকে, কর্নেল। আমরা এটাকে কলোনেল বলবো না, কলোনেল নয় এটা। আমরা অনেকেই শুনেছি যে এই কর্নেল বলতে গিয়ে এটা কলোনেল বলে, কলোনেল বলে, কিন্তু এটা কলোনেল নয়, এটা কর্নেল। ওকে, কর্নেল। এটা উপরে এটা লিখলাম না কারণ লেফটেন্যান্ট। ওকে, নেক্সট হচ্ছে, এটাকে বলে ইজল্যান্ড। এটা থোড়ি ইজল্যান্ড, ইজল্যান্ড বলে কিছু হয় না, এটা আইল্যান্ড। এখানে এস সাইলেন্ট থাকে। দিস ইজ আইল্যান্ড, আইল্যান্ড। এটা ইজল্যান্ড নয়। ওকে, ইজল্যান্ড নয়, তাহলে এটা আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ, তোমরা নিশ্চয়ই জানো। এইবার আসছে, এটা এই শব্দটাকে নিয়েও আমি বহুবার অনেক ভিডিও বানিয়েছি। এটা ক্লথ নয়, ক্লথস বা অনেকে ক্লথস বলে, ক্লথস নয়, এটা ক্লোথস, ক্লোথস। ওকে, যদি এসটা না থাকে তাহলে এটাকে বলবো ক্লোথ, ক্লোথ। আর ক্লথ সেটা কিন্তু এটা নয়, তার বানানটা CLOTH, ক্লথ। এটার মানে ছিট কাপড়, আর এটার মানে পোশাক। এটাকে তো সবাই বলে কোকোয়া, কোকোয়া না, কোকোয়া বলে কিছু হয় না, কোকো, কোকো। ওকে, এটা কোকোয়া নয়, এটা হচ্ছে কোকো। অনেকে বলে কোকোয়া, কিন্তু না, এটা হচ্ছে কোকো। এইবার এসছে সেই শব্দটা। আচ্ছা, ক্রিকেট খেলায় যখন আমরা এইটা বলটা করি, বলিং করছে, বলিং বলে না, বলিং। আচ্ছা, তোমরা কি জানো অরিজিনালি ক্রিকেটে বলিং বলে অ্যাকচুয়ালি কোনো শব্দ হয় না। বলিং আর একটা শব্দ আছে, তোমাদেরকে দেখাই। বলিং, এটা তো বল, একটা শব্দ আছে বল, বলিং। তাহলে এটাকে আমি যদি আইএনজি করি তাহলে এটা বোলিং, আর এটা হচ্ছে বলিং। ওকে, এটা বোল, বানানটা দেখো, BOWLING, বলিং, বোলিং। আর এটা বলিং। এই দুটোর মধ্যে ফারাক কোথায়? বোলিং অ্যান্ড বলিং, এই দুটোর মধ্যে ফারাক কোথায়? ফারাক দেখে নাও। যখন আমরা বলি বলিং করা, তার মানে বল ডান্স, পার্টি করা। ওকে, বল ডান্স করা।
পার্টি করা, দ্যাট ইজ কল্ড বলিং। ওকে, এটা পার্টি করা, পার্টিতে মজা ফুর্তি সেইগুলো করা। কিন্তু যখনই বলবো বোলিং, এইটা কিন্তু ক্রিকেট খেলায় প্রযোজ্য। দ্যাট মিনস বোলিং করা, বল। ওকে, এটা কিন্তু বলিং নয়, কিন্তু আমরা সবাই বলি এটাকে বলিং। এবার মনে করে দেখো, যখন যখন আমরা কোনো বলার বলি, তখন তাকে কি বলি? বলারটাকে কি বোলার বলি? আমরা যখন বলি বলার, তখন কি আমি বলি বোলার? বলার তাহলে যে বল করে, কিন্তু যখন বল করে তখন সেটাকে বলা হয় বল। আন্ডারস্টুড ইট? বলার যে বল করে, কিন্তু যখন বল করে ওটাকে বলা হয় বোলিং। বল কখনো ভার্ব নয়। ওকে, এটা একটা নাউন। আর বল যখন করা হবে তখন বোলিং। আন্ডারস্টুড ইট? আশা করছি তোমরা এই যে ভুলভাল উচ্চারণগুলো এবার থেকে শুধরে নেবে। আর হ্যাঁ, অবশ্যই এভরিডে প্র্যাকটিস করো, আদারওয়াইজ কিন্তু কখনোই এগুলো তোমার সাথে আসবে না, কারণ আমরা অভ্যাসের দাস। ভিডিওটা আশা করছি ইনফরমেটিভ লেগেছে। আর যদি এরকম ভিডিও পেতে চাও কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করো। আর অনুরোধ রইল একটুখানি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত জুড়ে থাকার। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা